মহর্ষি বেদব্যাসের জন্মতিথি উপলক্ষে বুধবার গুরু পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। গুরু, শিক্ষক ও আধ্যাত্মিক পথ প্রদর্শকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এদিন বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে আগরতলার পটুনগরের বাসুদেব মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ গুরু সম্মাননা অনুষ্ঠানে গুরুজনদের সংবর্ধনা জানানো হয় এবং তাদের আশীর্বাদ গ্রহণ করেন উপস্থিত ভক্তবৃন্দরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বহু ভক্ত অনুরাগী। বক্তারা গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব তুলে ধরে সমাজের নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও মানবিক আদর্শ প্রতিষ্ঠায় গুরুর অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি যাদের জন্য এই সমাজে আমরা কাজ করে চলেছি সেই পিতা মাতাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। একটা ছোট কথা বলবো, দেখুন আমরা সকলে আধ্যাত্মিক গুরু যখন আমরা চয়ন করি তখন আমরা পরম ঈশ্বর তথা পরম ব্রহ্মের নিকটে পৌঁছানোর জন্য যে মার্গ সেটার জন্য সঠিক হয় তার জন্য আমরা গুরু চয়ন করি। কিন্তু আমাদের জন্মের পর যিনি আমাদেরকে কথা বলতে শেখান, যিনি আমাদেরকে চলতে শেখান, যিনি আমাদেরকে আজকে যেমন আমি একজন মন্ত্রী হিসেবে আপনাদের দাঁড়িয়ে কথা বলছি, এই যাদের ত্যাগ, তপস্যা, ভালোবাসায় কঠোর পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু এখানে আজ আমি দাঁড়াতে পেরেছি। সেই যে মানুষগুলো, সেই যে মা বাবা, আমরা আজকে যে সমাজে বসবাস করি, দেখবেন আপনারা যে বরজলা বিধানসভায় বসবাস করেন, এই বরজলা বিধানসভায় কতগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই বৃদ্ধাশ্রমে কারা থাকে? আজকে নরসিংগড়ে যে বৃদ্ধাশ্রম সেখানে কারা আছে? আজকে আমাদের বরজলাতে যে বৃদ্ধাশ্রম কারা আছে সেখানে? সেখানে যারা আছেন সেই যে গুরুদেব, সেই যে আমার পিতৃ বা আমার মাতৃ যারা সেখানে আছেন, তারাও কিন্তু কোনো না কোনো ছেলে